এখন সচেতন না হই, আওয়ামী পন্থী যে সচিব আমলাগুলো আছে এখনো যদি না সরাই, প্রথম কাজ করতে হবে যারা বিগত সময়ে ওএসডি হয়েছিল, তারা এই যে জুতা ঘুরতে ঘুরতে জুতা ক্ষয় হয়ে গেছে ভাই, তাদেরকে নিয়োগ দেওয়া হয় না, নিয়োগ দেওয়া হচ্ছে না, তারা ওএসডি হয়ে আছে। এই যে মানসিক হাসপাতালের একজন চিকিৎসক জুয়েল সাহেব, ওনাকে ওএসডি করা হয়েছে। উনি এই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা করেছেন, আহতদের সেবা দিয়েছেন, ওনাকে ওএসডি করে রাখা হয়েছে। প্রতিদিন এখানে এসে এসে ঘোরে। আমি দেখে দেখে বলি যে হে রে, এই লোকটা তো আমাদের সার্ভিস দিচ্ছে, তাকে কেন চাকরি ফেরত দিচ্ছে না? চিন্তা করতে পারেন, এগুলো এই একটা অবস্থা, এগুলো এগুলো ফলাফল ভোগ করবে আরো, আওয়ামী লীগের সাথে ঘর সংসার করবে, আর হলো সেই ল্যাং খাবে না, পিঁপড়া কামড় দেবে না, এটা তো হয় না। ভাই আপনি মনে করছেন এই আগুন লাগানোর মূল কারণ যে মন্ত্রী, যদি আমরা বলি যারা দোসরা মানে আওয়ামী দোসরের মন্ত্রী বা আমলারা মিলে একটা মিল শব্দকে আগুন লাগিয়েছে কিনা আপনাদের কি মনে হয় তুমি দুর্নীতিকে ঢাকার দেখেন, জন্য আর আগুন এমনিতে শর্ট সার্কিটেও লাগতে পারে, সবকিছু অতিরঞ্জিত করে বলার সুযোগ নাই, আগুন লাগতে পারে। কিন্তু আমরা কিছু বিষয় যেটা খেয়াল করছি, যে আগুনটা দুই পাশে একসাথে লাগলো কেন, তাই না? এটা তো আমাদের, এটাই যে বললাম শুরুতে, আবার এখানেও আগুন লাগছে, সচিবদের বাসভবন 3 কিলোমিটার দূরে, ওখানেও আগুন লাগছে। এগুলো আগুন লাগতেই পারে যে কোনো জায়গায়, এখন শীতকাল আসতেছে, শুষ্ক আবহাওয়া, আগুন লাগতেই পারে। কিন্তু যেই দৃশ্যগুলো আপনাদের মনে সন্দেহ করছে, ওগুলো আমাদের মনেও সন্দেহ করছে। ভাই আরেকটা প্রশ্ন করি, যদি নির্বাচনের বিষয়টা নিয়ে, সংস্কার না নির্বাচনের খুব কথাবার্তা চলছে, আপনারা আপনাদের গণঅধিকার ভাই, কর্মসূচিকে কিভাবে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে, এটা আপত্তি কেন, তাই না? এইটাতে আপত্তি তো স্বৈরতন্ত্রের লক্ষণ। মানে মানুষ ভোট দিবে, ভোট দিয়ে তাদের নেতা বানাবে, নেতাকে কে তারা আইন করবে, কে তারা সংস্কার করবে, তার প্রতিনিধি বানাবে, এই প্রশ্ন করা তো স্বৈরতন্ত্র, তাই না? সংস্কারের কে বিরোধিতা করছে? কেউ বিরোধিতা করছে? দুইটা করে বিষয় সলভ করেন। আমাদের ইস্যু কয়টা? মোটা থেকে গোটা 10 বিষয় সংস্কার করতে হবে, 10, প্রতি 7 দিনে একটা করে করেন, তাহলে তো 70 দিন লাগে। তাহলে দিন হয়েছে কয়দিন বলেন, কয় মাস হইলো? হ্যাঁ, তাহলে 4 3 4 12, 120 দিন। তাহলে আপনি দেখেন, আপনি এখন পর্যন্ত এতদিনে যতটুকু করেছেন, আপনি আরো 2 মাস সময় নেন, 1 মাস 3 মাস সময় নেন, করেন। কিন্তু অনেক দিন, আনডিফাইন্ড টাইম, এগুলো তো মানুষের মনে সন্দেহ উদ্রেক করছে। এটা কেন করবেন আপনারা? আপনি কি নির্বাচিত ব্যক্তি? আপনি নির্বাচিত ব্যক্তি যে আপনি উন্নয়ন কার্যক্রম করবেন, আপনি কম্বল বিতরণ করবেন, বিভিন্ন উপদেষ্টা দিয়ে কম্বল বিতরণ করে, সমন্বয়করা কম্বল বিতরণ করে, কম্বল বিতরণের টাকা কে দিল? কম্বল বিতরণ করা কি এই সরকারের কাজ নাকি? বলেন, কম্বল বিতরণ করাই সরকারের কাজ? রাস্তা মেরামত করাই সরকারের কাজ? কাজ তাই কি? না, নীতি পরিবর্তন করাই কাজ, দুর্নীতির নীতি পরিবর্তন করা। সেই দিকে কতটুকু ভূমিকা রাখছে, সেই প্রশ্নটা আপনারা করেন।